হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে কাঁচা আমের আরেকটি রেসিপি শেয়ার করতে। তো এই রেসিপিটি কিন্তু আর অন্য রেসিপির মতো আমের আচার বা শরবত এসবের কোনো রেসিপি নয়। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু আপনাদেরকে না গ্যাস জ্বালাতে হবে, বিনা গ্যাসেতেই কিন্তু তৈরি হয়ে যাবে। না আমকে কিন্তু সেদ্ধও করতে হবে না, কোনো ধরনের তেল চিনি এসব কিছু ইউজ করতে হবে না। শুধু আম নেবেন আর রেসিপিটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। এই সময় যেহেতু সবার বাড়িতেই কম বেশি গ্যাসের ক্রাইসিস আছে, তো সেই মাথায় রেখে কিন্তু আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করছি। তাও আবার সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। খুব একটি উপকারী রেসিপি। আপনারা কিন্তু বিনা গ্যাস জ্বালিয়ে, বিনা আমকে ফুটিয়ে বা কেটে এইভাবে কিন্তু আপনারা যদি রেসিপিটা তৈরি করে রাখেন, সারা বছর কিন্তু আপনারা কাঁচা আমকে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা শুধুমাত্র আম দিয়ে তৈরি করছি, তাও আবার না আমকে ফুটিয়ে বা না তেল চিনি কিছু ব্যবহার করে। তো প্রথমে কিন্তু আমি আমগুলোকে ছিলে নিয়েছিলাম। তো আমি এই ছিলে নিয়ে আমগুলোকে দিয়েও দেখাবো। আগে আমি আপনাদেরকে কাঁচা আম মানে খোসা সমেত আমগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু এখানে প্রথমে আমগুলো একটা আম নিয়ে নিয়েছি, বড়ো আম, সেটাকে এবার এরকম গ্রেটারে করে গ্রেট করে নেব। এরকম গ্রেটার তো আমাদের সবার বাড়িতেই কম বেশি আছে। তো আমি সেই গ্রেটারগুলো দিয়েই গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি একটু বড় সাইজেরটা থাকে তো আপনারা সেইটা দিয়েও কাজ করে নিতে পারেন। তো আপনারা শুধু দেখতে থাকুন আমি কিভাবে বিনা গ্যাস ব্যবহার করেই বা গ্যাস জ্বালিয়ে রেসিপিটা তৈরি করে দিই। তাও আবার আপনাদের সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এই রেসিপিটাকে। তো দেখুন, আমি কিন্তু একইভাবে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আর আমটার মধ্যে যেহেতু আঁটি হয়ে গেছে, তো প্রথমে আঁটিটাকে চাইলে আপনারা প্রথমে আমটাকে কেটে আঁটিটা বাদ দিয়ে তারপরেও গ্রেট করতে পারেন। তো আমি এভাবে গোটাই গ্রেট করে নিচ্ছি। লাস্টে যে আঁটিটা পড়ে থাকবে সেটাকে লাস্টে বাদ দিয়ে দেবো। দেখুন, এরকম কিন্তু খুব সরু সরু গ্রেট হবে, আপনারা তো দেখে বুঝতে পারছেন। আর এখানে কিন্তু আপনাদেরকে গ্রেট করতে হবে, বেশি মোটা মোটা স্লাইস রেখে দিলে কিন্তু হবে না। তো আমি দেখুন গ্রেট করে নিচ্ছি এটাকে। আর এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আপনাদেরকে গ্রেট। আর এখানে খোসা সমেত যদি ইউজ করেন আমটা, তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো দেখুন, সবগুলো কিন্তু গ্রেট করা হয়ে গেছে। আর আমের একটা রস থাকে, সেটা কিন্তু এর মধ্যে থেকে গেছে, আপনারা তো দেখে বুঝতে পারছেন। আমি এবারে হাতের সাহায্যে নিংড়ে মানে খুব জোরে প্রেস করে যতটা সম্ভব হতে পারে যে জলটা বা রসটা আছে ওটাকে বের করে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু খুব প্রেসার দিয়ে এটাকে নিংড়ে নিচ্ছি, যেন সব এর মধ্যে যে রসটা বা জলটা আছে সেটা যেন বেরিয়ে যায় একবারে। তো এইভাবে নিংড়ে আমি একটা এরকম বড় প্লেট নিয়ে নিচ্ছি। মানে প্লেটটা যেন একটু বড় হতে হবে, যেন চারিদিকে ছড়ানো থাকতে পারে, যেন আমগুলো একদিকে খুব ভালোভাবে মানে ঘিঞ্জি ঘিঞ্জি না হয়ে থাকে এক জায়গাতে। তো দেখুন, এবারে আমি প্লেটের চারিদিকে আমগুলো ছড়িয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু অনেকগুলো আমেরই তৈরি করে রেখেছি অলরেডি। আপনাদের সুবিধার্থে আমি এখানে একটা আম দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে কিন্তু সারা বছর রাখতে পারবেন। এবারেই কিন্তু ভিডিওর মেন পার্ট আসবে, তো ভিডিওটা কিন্তু এখন স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। দেখুন, এবারে কিন্তু এগুলো বড় একটা প্লেটে আমি হচ্ছে যে স্প্রেড করে দিলাম। স্প্রেড করে দিয়ে যেন একটা জায়গাতে যেন সব অনেকগুলো আম জমে না থাকে সেরকমটা দেখবেন। চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেবেন আমগুলো পাতলা পাতলা করে। দেখুন, এরপরে কিন্তু আমগুলো আমি রোদে দিয়ে দিয়েছিলাম। একটা পরিষ্কার জায়গা দেখে আপনারা রোদেতে দিয়ে দেবেন। এরকম খুব চড়া রোদে দিতে হবে। রোদে দেওয়ার পর 1 থেকে 2 দিন পর দেখুন এরকম শুকিয়ে একদম মরমরে হয়ে গেছে আমগুলো। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা কমেও গেছে। তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে আমগুলোকে আমের এইভাবে তৈরি করে রাখতে পারেন। যদি কোনো টক খেতে ইচ্ছা করে কোনো সময়, তো আপনারা কিন্তু এই আমগুলো ইউজ করতে পারেন। আর আপনারা চাইলে এটাকে একটা পাউডারও তৈরি করে একটা কাঁচের জারের মধ্যে বা এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করতে পারবেন সারা বছর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কমেন্টে আপনারা এটা তৈরি করেছেন কিনা কোনো দিন অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।